বন্ধুরা, এইচডিবি ফিনান্স যে কোম্পানির প্রিভিয়াস উইকেও আনলিস্টেড মার্কেটের শেয়ারের প্রাইস ছিল 1250-এর আশেপাশে, কোম্পানি ভেরি রিসেন্টলি তার আইপিও লঞ্চ করছে। 25 তারিখ থেকে আইপিওতে অ্যাপ্লাই করতে পারবেন এবং আনলিস্টেড মার্কেটের তুলনায় কোম্পানির 40% ডিসকাউন্টে আইপিওর প্রাইস ব্যান্ড রেখেছে 740 টাকা। মানে যদি আপনি আনলিস্টেড বায়ার্স হয়ে থাকেন আর একজন যদি এখানে আইপিওতে অ্যালটমেন্ট পাচ্ছে, তাহলে যে আইপিওতে অ্যালটমেন্ট পাবে সে অলরেডি 40% ডিসকাউন্টে এই আইপিওটার অ্যালটমেন্ট পাওয়ার চান্স থাকছে। তো যেহেতু আনলিস্টেড মার্কেটের তুলনায় কোম্পানি 40% ডিসকাউন্টে আইপিও এনেছে, এই আইপিওটায় আমাদের অ্যালটমেন্ট পেলে কতটা লিস্টিং গেইনের চান্স থাকতে পারে, অথবা কোম্পানির ফান্ডামেন্টাল কতটা স্ট্রং পজিশনে রয়েছে, কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে আইপিও লিস্ট করছে, এবং ফাইনালি এই আইপিওটাতে আমাদের অ্যাপ্লাই করা উচিত কিনা, বা যদি এখানে অ্যাপ্লাই করছেন, যদি আপনার অ্যালটমেন্ট হয়, কতটা লিস্টিং গেইনের এক্সপেকটেশন এই কোম্পানি থেকে রাখা যেতে পারে, সমস্ত পয়েন্টস গুলো এই ভিডিওতে আপনার সাথে কভার করব। তার আগে ভালো করে মনে করে দেখুন, প্রিভিয়াস মান্থে আমার বেশ কিছু স্টুডেন্ট এবং বেশ কিছু সাবস্ক্রাইবাররা আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলেন যে দাদা এনএসসির আনলিস্টেড মার্কেটে শেয়ার পারচেস করব কিনা। মাথায় রাখবেন, এই ধরনের বার্নিং কিন্তু আপনাদের ক্যাপিটালের উপর হতে পারে, কারণ আনলিস্টেড মার্কেটে যে সমস্ত কোম্পানিগুলোর ওভার হাইপিং চলে, সেই কোম্পানিগুলো লিস্টিং হওয়ার পরে কিন্তু লিস্টিং এ প্রফিট হবে নাকি লস হবে সেই নিয়ে বেশ কিছুটা দ্বন্দ্ব থাকতে পারে। যেমন যারা এইচডিবি ফিনান্স কোম্পানিটা আনলিস্টেড মার্কেটে প্রিভিয়াস মান্থে পারচেস করেছিলেন, তাদের কিন্তু 40% সেই প্রাইস থেকেও ডিসকাউন্টে কোম্পানি আইপিও আনছে। তো আমার মনে হয় এনএসসির কোম্পানিটাও সেম টাইপের হাইপ হলেও হতে পারে, যে কারণে আমি সেই সময় আপনাদের সাবধান করেছিলাম। যাই হোক, এই এইচডিবি ফিনান্স কোম্পানিটা এইচডিএফসি ব্যাংকেরই একটা সাবসিডিয়ারিজ। কোম্পানি অ্যাকচুয়ালি রিটেল ফিনান্স করে থাকে, এনবিএফসি হিসেবে কোম্পানি কাজ করে থাকে। তো এই কোম্পানিটার কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আমি স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে পাশে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে এই আইপিওটায় কাদের অ্যাপ্লাই করা উচিত, কতটা লিস্টিং গেইন হতে পারে, এবং ডেট কি রয়েছে, কি কি ফান্ডামেন্টালে কোম্পানির ভ্যালুয়েশনে কিরকম ধরনের সাইন রয়েছে। তো আশা করছি পাশে আপনারা আমার স্ক্রিনটি এখন দেখতে পাচ্ছেন। তো সবার প্রথমে যদি আমি আইপিওর ইস্যুর ডেটের কথা বলি, তাহলে 25শে জুন থেকে 27শে জুন পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আমার সাজেশন থাকবে সবসময়ের জন্য লাস্টের দিন অ্যাপ্লাই করার, কারণ কতটা জিএমপি চলছে এবং কতটা ওভার সাবস্ক্রাইব হচ্ছে সেটা লাস্টের দিন আপনার কাছে পুরো ক্লিয়ার থাকবে। সেইভাবে আপনি কনফিডেন্সের সাথে ইনভেস্ট করতে পারেন। ফাইনাল ডিসিশন আমি ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে অবশ্যই আপডেট করে দেবো 27 তারিখ দুপুর 12টার মধ্যে। যদি আমি কোম্পানির ইস্যু সাইজের কথা বলি, তাহলে 12,000 কোটি কোম্পানির টোটাল পাবলিক ইস্যু সাইজ রয়েছে। তার মধ্যে কোম্পানির 2,500 কোটি ফ্রেশ ইস্যু রয়েছে, বাকি ম্যাক্সিমামটাই অ্যাকচুয়ালি কোম্পানির অফার ফর সেল রয়েছে 10,500 কোটি। তবে এটা নেগেটিভ সাইন নয়, কারণ কোম্পানি বাধ্যতামূলক আইপিও লিস্ট করতেই হতো, সে কারণে লিস্টিং করেছে। তো অ্যাকচুয়ালি এটা নেগেটিভও নয়, পজিটিভও নয়। ইস্যু সাইজ কোম্পানির একটু বড় রয়েছে 12,000 কোটি, আর একটু ছোট হলে অ্যাকচুয়ালি লিস্টিং গেইনের চান্স অনেকটা বেশি থাকার সম্ভাবনা ছিল। চলুন যদি নেক্সট কিছু ইম্পর্টেন্ট ডেটার মধ্যে আমি আপনাদের নিয়ে যাই, তাহলে এখানে আইপিওর ডেট তো বলে দিয়েছি। কোম্পানির অ্যালটমেন্ট ডেট রয়েছে কবে, 30শে জুন 2025, এবং কোম্পানির লিস্টিং ডেট রয়েছে 2 জুলাই 2025। 2 জুলাইতে কোম্পানির আইপিওটা লিস্ট হবে। রিটেল ক্যাটাগরিতে আপনার একটা লটের উপর 14,800 টাকা লট সাইজ থাকছে। যদি আপনি স্মল এইচএনআই তে করতে চাইছেন, তাহলে আপনাকে 14টা লটের জন্য অ্যাপ্লাই করতে হবে। 2,07,200 পর্যন্ত এখানে আপনার মানে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে। আমার মনে হয় এখানে বড় লিস্টিং গেইন হলেও হতে পারে, তবে ফাইনাল আপডেট আমি আপনাদের 27 তারিখে দিয়ে দেবো। আর এখানে যদি আমি কোম্পানির ফান্ডামেন্টালের মধ্যে আসি, আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন 3 বছরের রেজাল্ট কোম্পানি দিয়েছে 2023, 2024 এবং 2025। যেখানে কোম্পানির অ্যাসেট 2023-এ ছিল 70,000 কোটি, সেখান থেকে ইমপ্রুভ করে কোম্পানি 92,000, সেখান থেকে ইমপ্রুভ করে কোম্পানি 1,08,663 কোটি তার অ্যাসেটকে ইনক্রিজ করেছে। যদি আমি কোম্পানির রেভিনিউতে আসি, তাহলে 12,000, 14,000, 16,000। তো কন্টিনিউ কোম্পানির রেভিনিউ ইনক্রিজ হচ্ছে। যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, প্রফিট আফটার ট্যাক্স, তাহলে 1,900 কোটি, 2,400 কোটি, সেখান থেকে কিছুটা শর্ট টার্মে নেগেটিভ ইম্প্যাক্ট এসছে 2,100 কোটি। তবে নিয়ার ফিউচারে আবার ভালো করবে, কারণ ব্যাংকিং সিস্টেম ভালো করবে। কোম্পানি যদি আমি এবিডাতে আসি, তাহলে 6,200 কোটি, 8,300 কোটি, 9,500 কোটি, সুপার ডুপার পারফরমেন্স রয়েছে। কোম্পানির বড়োইং এই ধরনের কোম্পানির ক্ষেত্রে দেখে কোনো লাভ নেই, তবে কোম্পানির রিজার্ভ যত ফাস্ট ইনক্রিজ করবে, বুক ভ্যালুকে তত ফাস্ট রিডিউস করবে। তো কোম্পানির বুক ভ্যালু খুব ফাস্ট ইনক্রিজ হচ্ছে। লাস্ট 2 বছরের মধ্যে কোম্পানি 50% তার বুক ভ্যালুকে ইনক্রিজ করতে সক্ষম হয়েছে। এবং যদি আমি কোম্পানির যে হিসেবে রেশিওগুলো দিয়েছে, সেই হিসেবে কোম্পানির ইম্পর্টেন্ট রেশিও রিটার্ন অন ইকুইটিতে আসি,
তাহলে কোম্পানি এখানে 14.7% মানে 15%-এর আশেপাশে রিটার্ন অন ইকুইটি, তার মানে ইন্ডাস্ট্রি সুপার গ্রেট রিটার্ন জেনারেট করতে পারে। ডেট টু ইকুইটি দেখে কোনো লাভ নেই, তবে প্রাইস টু বুক ভ্যালু ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে, যেখানে 7.3 টাইম প্রাইস টু বুক কোম্পানি ডিমান্ড করছে। তো 7.3 টাইম প্রাইস টু বুক মানে কোম্পানিকে কোনো মতে সস্তা তো বলতে পারবো না, আবার এইচডিএফসি ব্যাংকের ব্র্যান্ড ভ্যালুর সাথে কোম্পানি যেভাবে বিজনেস করছে আমি বলবো এটাকে আপনি একেবারে হাই ভ্যালুয়েশনও বলতে পারবেন না, আবার একদম সস্তাও বলতে পারবেন না। আমি বলতে পারি যে ফান্ডামেন্টাল হিসেবে কোম্পানি একদমই রিজনেবল ঠিকঠাক ভ্যালুয়েশনে আইপিওতে লিস্ট করার চেষ্টা করছে। তো যারা অ্যালটমেন্ট পাবে আমার মনে হয় লং টার্মের জন্য তারা অবশ্যই ওয়েলথ ক্রিয়েশন করতে পারবে। ফাইনাল ডিসিশন যদিও আমি 27 তারিখ জানাবো। এখান থেকে কতটা লিস্টিং গেইন হতে পারে, কোম্পানির জিএমপি কি আছে সেটা বোঝানোর জন্য আবার স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, যেখানে বর্তমানে 21শে জুন পর্যন্ত 90 টাকা কোম্পানির রেট রয়েছে, মানে 90 টাকা জিএমপি গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে। 90 টাকা গ্রে মার্কেট প্রিমিয়াম হিসেবে কতটা লিস্টিং গেইনের এক্সপেকটেশন রাখতে পারেন, মানে অ্যাভারেজ 10 থেকে 11% আপনি এখানে লিস্টিং গেইনের এক্সপেকটেশন রাখতে পারেন। আর আমি পার্সোনালি এই আইপিওটাতে অ্যাপ্লাই করব। আমার মনে হয় যারা লং টার্ম ইনভেস্টর, একটু লং টার্ম ভিউ রাখতে পারবে, তাদের এই কোম্পানিটায় অ্যাপ্লাই করা উচিত। এবং আনলিস্টেড মার্কেট থেকে কতটা ডিসকাউন্ট রয়েছে সেটা দেখলে হবে না, কারণ আনলিস্টেড মার্কেটের প্রাইসে যদি 1250-এ কোম্পানি লিস্ট করতো তাহলে আমার মনে হয় না খুব বেশি সাবস্ক্রিপশন হতো, এবং লং রানেও ঠিক বাজাজ হাউজিং ফিনান্সের মতনই একটা বড় কালেকশনের চান্স থাকতে পারতো। তো আমার মনে হয় যেই ভ্যালুয়েশনে কোম্পানি লিস্ট করাতে চাইছে রিজনেবল ভ্যালুয়েশন, রিটেল ইনভেস্টরদের জন্য গ্যাপ রয়েছে, অবশ্যই আনলিস্টেড মার্কেটে শেয়ার পারচেস না করে এখান থেকে পারচেস করাটাই সব থেকে বেটার ডিসিশন হতো। আর ফাইনাল ডিসিশন আমি ইনস্টাগ্রামে ফেসবুকে জানিয়ে দেবো 27 তারিখ 12টার মধ্যে। এখনো যদি আপনারা আমাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন তাহলে লাইভ মার্কেটের আপডেট জানতে অবশ্যই ফলো করে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক পেয়ে যাবেন। আর আজকে রাতেই আমি একটা লাইভ প্রোগ্রাম অ্যারেঞ্জ করছি, যারা যারা চ্যানেলের অলরেডি মেম্বারশিপ নেওয়া রয়েছেন তাদেরকে নিয়ে গুগল মিটের মাধ্যমে কিছু ইম্পর্টেন্ট ডিসকাশন সেখানে আমি করব। তো এখনো পর্যন্ত যদি মেম্বারশিপ আপনার নেওয়া রয়েছে কিন্তু নাম রেজিস্ট্রেশন করেননি, তাহলে অবশ্যই মেম্বারশিপের প্রুফ সমেত আমাকে হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে। আর যদি পার্সোনাল ক্লাসে A to Z ফান্ডামেন্টাল শিখতে চাইছেন, কিভাবে কোম্পানি সিলেকশন করতে হয়, কোম্পানির ভ্যালুয়েশন কি করে আইডেন্টিফাই করবেন, কোন কোম্পানির ডেটা চুরি করে দেখাচ্ছে কিনা, অথবা যে কোম্পানিতে ইনভেস্ট করবেন সেই কোম্পানি কোথা থেকে খুঁজে বের করবেন, অথবা কোম্পানির অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন, তার সাথে মার্কেটের সাইকেল এবং স্টক স্পেসিফিক তাদের সাইকেল, সমস্ত পয়েন্টস যদি আপনি পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড রয়েছেন তাহলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে আপনার নামটি রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আর ক্লাসের পরে আপনি লাইফ টাইম সাপোর্টও সেখানে পেয়ে যাবেন। আজকের মতো এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।